আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব নবজাতকের জ্বর সম্পর্কে। একজন নবজাতক বিশেষজ্ঞ হিসেবে নবজাতকের জ্বর আমরা খুবই গুরুত্বের সঙ্গে দেখার পরামর্শ দিই। একজন নবজাতকের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা সাধারণত অপরিপক্ক থাকে, তাই জ্বর নিয়ে আমরা নবজাতকের খুবই চিন্তিত থাকার পরামর্শ দিই এবং এটি একটি বিপদের সংকেত হিসেবেও কাজ করে থাকে। কখন আমরা বলবো নবজাতকের জ্বর? একজন নবজাতকের শরীরের তাপমাত্রা যদি 100 ডিগ্রির উপরে থাকে তাহলে আমরা তাকে জ্বর বলে থাকি। সাধারণত শিশুরে বগলে 3 মিনিট থার্মোমিটার ধরে তাপমাত্রা মাপতে হয়। ডিজিটাল থার্মোমিটার দিয়েও আমরা জ্বরটি মাপতে পারি, তবে শিশুদের ক্ষেত্রে কখনোই মুখে থার্মোমিটার দিয়ে জ্বর মাপা উচিত নয়। কেন জ্বর আসে? আসলে নবজাতকের জন্মের পর আমরা তাকে অনেকগুলো কাপড় দিয়ে মুড়িয়ে রাখি বা ঘরের তাপমাত্রা খুব কম রাখি এবং দেখা যায় বাচ্চাটিকে যদি সঠিকভাবে বুকের দুধ খাওয়ানো না হয় এবং পর্যাপ্ত পরিমাণে দুধ খাওয়ানো না হয় তাহলে তার 3য় থেকে 7ম দিনে জ্বর আসতে পারে, যাকে আমরা ডিহাইড্রেশন ফিভার বলে থাকি। এবং সবচেয়ে মারাত্মক ব্যাপার হচ্ছে যদি বাচ্চাটি ইনফেকশন হয়, যেমন সেপসিস, মেনিনজাইটিস বা নিউমোনিয়া যদি হয়, বাচ্চাটি জ্বর নিয়েই দেখা করতে পারে। তাহলে আমরা কি করব? যদি আমরা জ্বর আসে বাচ্চাটির শরীর থেকে অতিরিক্ত কাপড়গুলো সরিয়ে ফেলবো, তাকে আমরা ঘরের তাপমাত্রা স্বাভাবিক রাখার চেষ্টা করব এবং বারবার মায়ের বুকে দুধ খাওয়ানোর চেষ্টা করব। যদি এরপরেও দেখি তার জ্বর কমছে না তাহলে একজন নবজাতক বিশেষজ্ঞের শরণাপন্ন হব। কখনোই নবজাতক বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া আমরা নবজাতককে কোনো ওষুধ দেব না। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন।